হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো 2018-র এতদিন পিওয়াইকিউ করাচ্ছিলাম। আজকে যে পিওয়াইকিউটা এনেছি একদম রিসেন্ট 2022 সালের পিওয়াইকিউ গ্রুপ ডির। তো চলো গ্রুপ ডি বা লেভেল 1-এর 2022 সালে কী কী প্রশ্ন এসছে দেখব। আমি আজকে যেটা করছি সেটা তোমার 17/8/2022-এ এক্সামটা কন্ডাক্ট হয়েছে। তো সেটারই একটা শিফটের কোয়েশ্চেন আমরা করব। কি করব এর মধ্যে আমরা করব স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জানবো যে কি কি টপিক এসেছিল, সেটার উপরে বেস করে কোয়েশ্চেনগুলো করব আমরা। তো চলো দেখে নিই প্রথম কোয়েশ্চেন কি বলেছে। অর্থনীতিতে চাহিদা বক্ররেখার ঢাল সাধারণত ড্যাশ এটা ঘটে। এটা একটা ইকোনমিকের কোয়েশ্চেন। তো দেখো বাম থেকে ডান দিকে এক্স অক্ষরের সোজা সমান্তরাল, বাম থেকে ডানে নিচের দিকে, বাম থেকে ডানে বক্ররেখা, না বাম থেকে ডানে উপরের দিকে। একটু হ্যাপাজার্ড হয়েছে জিনিসগুলো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বাম থেকে ডানে নিচের দিকে। তো দেখো রেলের অ্যান্সার সেম। তো চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। তাহলে প্রথমেই একটা পেলে ইকোনমিকের কোয়েশ্চেন। তো নোট করে রাখবে কোন টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে, সেই অনুযায়ী স্টাডি করবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2022 সালের ফেব্রুয়ারিতে কে জৈব চিকিৎসা উদ্ভাবনের ওপর আইসিএমআর বা ডিএইচআর নীতি চালু করেছিলেন? তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কারণ 2022 সালে তখন ফেব্রুয়ারি মাসের একটা টপিকের ওপর কোয়েশ্চেন ছিল। তাহলে এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো এখনকার এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন যা আছে দেখতে থাকবে। আমার ক্লাসগুলো হয় প্রতিনিয়ত, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সপ্তাহে একদিন হয়। তো সেই ক্লাসে পেয়ে যাবে অ্যান্সারগুলো। তো কে চালু করেছিলেন এটা? অমিত শাহ, নীতিন গডকরি, মনসুখ মান্ডাভিয়া, না নরেন্দ্র মোদী? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, মনসুখ মান্ডাভিয়া। চলো অ্যান্সার দেখে নিই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ড্যাশ 1956 সাল থেকে জাতীয় আয়, ভোগ, ব্যয়, সঞ্চয়, মূলধন গঠন সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য নোডাল সংস্থা কে? তো কোন ডিপার্টমেন্ট? তো অ্যান্সারটা হবে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অফিস, মুদ্রানীতি অফিস, না কেন্দ্রীয় আর্থিক অফিস? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। ওকে, চলো অ্যান্সার দেখো। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। ম্যাক্সিমাম পরীক্ষাতেই এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে। এগুলো চিরজীবনের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো কোথায় চালু করা হয় এই ব্যবস্থা প্রথম, মানে কোন রাজ্যে চালু করা হয়? রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, না উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার হবে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয় প্রথম রাজস্থানে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? এটা একটা জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন। তাহলে টপিকগুলো নোট করতে থাকো, কোন টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে, কোন টপিক থেকে কতগুলো কি কভার হচ্ছে দেখো। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে দ্রাঘিমাংশ কখনো একে অপরকে ছেদ করে না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত সরকার কর্তৃক বছরে ড্যাশ 2015 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন রাখা হয় বা পুরস্কার দেওয়া হয়। তো এই 2015 সালে কি হয়? এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়। সেই নাম পরিবর্তন করে কি রাখা হয়? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়। ঠিক আছে, তো এটা কত সাল থেকে করা হয়? এটা কত সাল থেকে? 2022, 2020, 2019, না 2021? রাইট অ্যান্সার হবে অপশন ডি, 2021 সাল থেকে এটা করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2021 সালে কয়টি ভাষায় শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছিল? তাহলে অ্যাওয়ার্ড থেকে কোয়েশ্চেন এলো দেখতে পেলে, আর একটা টপিক নতুন অ্যাওয়ার্ডের। তো অ্যাওয়ার্ড থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। 2018 সালের আমি যে পিওয়াইকিউটা পড়েছি অ্যাওয়ার্ডে পুরো ভর্তি ছিল। তো এখানে তাও তুলনামূলক কম, আজকেই যদিও শুরু করেছি এটা। তো আপাতত একটাই পেলাম। তো দেখো 2021 সালে তাহলে কটি ভাষায় শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছিল? 22টি, 23টি, 21টি, না 24টি? তো রাইট অ্যান্সার হবে 22টি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 28শে মে 2022 ডেট উল্লেখ করা আছে, মানে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন। নিম্নলিখিত কাকে লোকপাল প্রধান হিসাবে কাজ করার অনুমোদন দেয়া হয়েছে? তো কাকে দেওয়া হয়েছে? বিচারপতি চিত্তরঞ্জন শর্মা, বিচারপতি পি বিশ্বনাথ সেঠি, বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি, বিচারপতি বিএস পাতিল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিচারপতি প্রদীপ কুমার
মহান্তি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে গ্রীষ্মকালীন চিরসবুজ বন পাওয়া যায়? কেরালা, রাজস্থান, গুজরাট না উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালায় গ্রীষ্মকালীন চিরসবুজ বন পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 2022 সালের জানুয়ারিতে আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো টপিকটা দেখে নাও কি, ভি অনন্ত নাগেশ্বরনকে ভারতের নতুন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। ড্যাশ তার স্থলাভিষিক্ত হন, মানে কার স্থলাভিষিক্ত হন? তো কৌশিক বসু, অরবিন্দ সুব্রমণ্যম, কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম না রঘুরাম রাজন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৃষ্ণমূর্তি সুব্রমণ্যমের পরিবর্তে ভি অনন্ত নাগেশ্বরনকে ভারতের নতুন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেয়, নিচের কোনটি এর অন্তর্ভুক্ত নয়? ওকে, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। ধারা 352 জাতীয় জরুরি অবস্থা, ধারা 360 আর্থিক জরুরি অবস্থা, ধারা 356 রাজ্যের জরুরি অবস্থা, ধারা 358 জনস্বাস্থ্য জরুরি অবস্থা। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4, ধারা 358 জনস্বাস্থ্য জরুরি অবস্থা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো লোকু উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা একটা উৎসব, ফেস্টিভ্যাল থেকেও কোশ্চেন আসছে, তাহলে ফেস্টিভ্যাল টপিকটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই চলো লোকু উৎসব কোন রাজ্যে পালিত হয়? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4, অরুণাচল প্রদেশের উৎসব হচ্ছে চলো লোকু উৎসব। ওকে, চলো আরও এর সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের উৎসবগুলো পড়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। চলো, 1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশ একচেটিয়া শাসনের বিরুদ্ধে নিম্নলিখিত কোনটি অহিংস প্রতিবাদ ছিল? এটা একটা হিস্ট্রি কোশ্চেন, তাহলে হিস্ট্রি থেকেও কোশ্চেন পেলাম, জিওগ্রাফি থেকেও কোশ্চেন পেলাম। তো খেদা সত্যাগ্রহ, আইন অমান্য, খিলাফত আন্দোলন না ডান্ডি মার্চ? তো রাইট অ্যান্সার অপশন 4, ডান্ডি মার্চ। ওকে, নেক্সট কোশ্চেন। জৈন ধর্মে জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে এসেছে, যার অর্থ যিনি ড্যাশ মানবিক আবেগকে জয় করেছেন, আবেগকে জয় করেছেন অর্থাৎ যিনি সমস্ত ড্যাশ বিজয়ী, তৎপরতা, অমর না সততা? তো রাইট অ্যান্সার হচ্ছে যিনি বিজয়ী। ওকে, তো আবেগকে জয় করা মানেই তিনি বিজয়ী। চলো নেক্সট কোশ্চেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালুর সময় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, হরেন্দ্র কুমার মুখার্জি? তো রাইট অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু ছিলেন প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। ওকে, তো চলো টপিকগুলো বুঝতে পারলে যে কি কি টপিক ছিল, অনেক টপিক ছিল, অ্যাওয়ার্ড থেকে টপিক ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক কিছু ছিলই, তার সঙ্গে হিস্ট্রি ছিল, জিওগ্রাফি ছিল, পলিটি ছিল, ইকোনমিক ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে টপিক ছিল। তারপরে উৎসব সম্পর্কে টপিক ছিল, স্ট্যাটিক জিকের যে পার্টটা হচ্ছে, তার মানে সব কিছু থেকে কিছু কিছু করে কোয়েশ্চেন আসবেই গ্রুপ ডি বা লেভেল 1-এর। তাই এই টপিকগুলোকে ম্যাক্স টু ম্যাক্সিমাম কভার করে রাখবে তোমরা। তো চলো আজকের মতো সেশনটা এখানেই শেষ। নেক্সট দিনে আবারও একটা 2022 সালের টপিকের কোয়েশ্চেন নিয়ে আসবো। তো চলো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।